হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো সপ্তম শ্রেণীর গণিত। চলো এই বইটা বের করো এবং চলে এসো 11 নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল। দেখো 11 নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল। এই অধ্যায় থেকে আমরা দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে। এই অধ্যায় থেকে দুটো ক্লাস আমরা দিয়ে দিয়েছি। আমরা নিজে গুড়ি একটা ক্লাস দিয়েছি, আর 11.1 থেকে আমরা পার্ট 1 ক্লাস দিয়েছি। তো চলো আমরা কোষে দেখি 11.1 চলে আসবো। এই দেখো কোষে দেখি 11.1। তাহলে এই পার্ট 1 ক্লাসে তোমাদের 1 থেকে 4 তোমাদের দেওয়া হয়ে গেছে। আর এই ক্লাসটা দেওয়ার আগেও ঠিক আছে, আগে তোমাদের আরেকটা ক্লাস দেওয়া হয়েছে, যেটা নিজে করি ক্লাসগুলো আছে, নিজে করি অঙ্কগুলো আছে, ঠিক আছে। তো তোমরা আগের ক্লাসগুলো তোমরা কিন্তু দেখে নিবে ভালো করে। তো চলো পার্ট 1 ক্লাসে দেওয়া হয়ে গেছে, আমরা পার্ট 2 ক্লাসে আজকে চলে আসবো। দেখো পার্ট 2 ক্লাসে আমরা 5 থেকে শুরু করব। তো দেখো 5-এর যে প্রশ্নটা আছে, 5-এর প্রশ্নটা কী বলছে লক্ষ্য করো। এখানে আমাদের বলছে হিসাব করে দেখি যে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তাহলে এখানে দেখো বুঝো প্রশ্নটা, যে প্রশ্নটা করেছে এখানে যে এমন একটি ভগ্নাংশ আছে, যে ভগ্নাংশটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে সেই ভগ্নাংশ মানে কোনো ভগ্নাংশ সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। মানে তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমি। ধরো একটি ভগ্নাংশ আমি নিলাম 3/4। তাহলে এই যে একটা ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশটাকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করবে, মানে 3/4 দিয়ে গুণ করবে। তাহলে গুণ করে কত হবে দেখো তো, গুণ করে হবে আমাদের 3 3 9 আর 4 4 16। তা দেখো 9/16। মানে আমাদের দেখো আমাদের এই যে বলেছে না, কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল কত হবে, মানে 9/16টা হচ্ছে এই মানটা, যে মানটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এই মানটা দেওয়া আছে, তাহলে সেই ভগ্নাংশটা বের করতে বলেছে। সেটা কোন ভগ্নাংশ, যে কোন ভগ্নাংশ আছে, তাহলে সেই ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 9/16 হবে। তাহলে সেই ভগ্নাংশটা পাওয়ার জন্য আমরা কি করে পাবো, এই যে আছে যেটা মানে গুণফলটা দেওয়া আছে, এই যে গুণফলটা, তো গুণফলটাকে যে তোমরা যদি বর্গমূল করে নাও, এই যে 9/16কে বর্গমূল করলেই কিন্তু অ্যান্সারটা পাবা, সেই ভগ্নাংশটা পেয়ে যাবে। দেখো এখানে বর্গমূল করে দেখাচ্ছি। 9-এর বর্গমূল 3, কারণ 3 3 9, আর 16-এর বর্গমূল 4 হয়, 4 4 16। দেখো এই যে 3/4 আসলো না ভগ্নাংশটা। তাহলে যে আমাদের বলেছে যে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে, তাহলে এই যে আছে গুণফলটার বর্গমূল করলেই আমাদের অ্যান্সার দাঁড়াবে, যেটা তোমাদের বুঝালাম। তা চলো আমরা এখন এই সংখ্যাটার কি করব, বর্গমূল করে দেখাবো। তাহলে এই যে আমাদের 5-এর যে অঙ্কটা আছে, সংখ্যাটা আছে আমাদের 6×145, তার নিচে আছে 256। আচ্ছা, তাহলে এখানে পূর্ণ সংখ্যা আগে ভেঙে নিতে হবে, তারপরে বর্গমূল করব। পূর্ণ সংখ্যা ভাঙার নিয়ম দেখো, এই যে 256 6 দিয়ে আগে গুণ করো। তাহলে এখানে এই যে 256 আমি বসাবো, আর একে গুণ করবো আমরা কত দিয়ে, 6 দিয়ে। মানে এটা দিয়ে গুণ করতে হয়, আর উপরটা আবার যোগ করে তারপরে উপরে বসাতে হয়। এখানে গুণ করলে 6 6 36, হাতে তাহলে 3, 6 5 30, 30 3 33, হাতে 3, 6 দিয়ে 12, 12 আর 3 15। এবার যোগ করো 145 দিয়ে, তাহলে এখানে 145, এটাকে এবার যোগ করতে হবে। 6 5 11 1, 3 আর 4 7, 7 আর 1 8, আর 5 আর 1 6, আর একটা বসিয়ে দাও। দেখো 1681। তাহলে আমাদের এই যে দেখো এই দুটো গুণ করে উপরে যোগ করে আমাদের কত আসলো, 1681। তাহলে উপরে তোমরা বসাবা 1681, আর নিচে এই যে 256 বসিয়ে দেবা, ঠিক আছে। তাহলে এখন আমাদের যেটা বললাম যে এই যে এর বর্গমূল, এর বর্গমূল বলতে এর বর্গমূলটা করলে অ্যান্সারটা দাঁড়িয়ে যাবে, যেটা তোমাদের বুঝালাম পাশে। তা আমরা এখন লিখব এর বর্গমূল। পার্ট 1 ক্লাসে তোমাদের বর্গমূল একদম করে বুঝিয়ে দিয়েছি ভালো করে। এই জন্য বলবো যে এই যে পার্ট 2 ক্লাসটা দেখার আগে তোমরা পার্ট 1 ক্লাসটা আগে দেখে নাও, তোমরা বর্গমূলের সম্বন্ধে অনেক ধারণা পেয়ে যাবা। তাহলে এর বর্গমূল আমরা এই যে রুট আবার এভাবে চাপিয়ে দেবো, 1681 আর 256। তা বর্গমূলটা আমরা এখানে ভাগ পদ্ধতির সাহায্যে করে দেখাবো তোমাদের। দেখো ভাগ পদ্ধতির সাহায্যে যে নিয়মটা, সেটা এই যে দেখো এই যে 1600, এই যে আমাদের এখানে আমি লিখছি, দেখো 1600 এই যে 81 আছে, একে যদি আমরা বর্গমূল করি, এই যে ডান দিক থেকে এই যে জরা মারি দিলাম, ওকে। তাহলে এভাবে আমরা টান দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে করি, তাহলে দেখো এভাবে ডান দিক থেকে জরা দিয়ে এই যে প্রথম যে জরাটা শুনলো, এই জরাটাকে নিয়ে কাজ করো। তাহলে লক্ষ্য করো আমরা এখানে যদি আমরা
দেখাই প্রথম জোড়াটাকে নিয়ে যে করি, তাহলে আমাদের দেখো এখানে যে সংখ্যা নিতে হয় সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা যদি এখানে 4 নিই তাহলে 4 4 16, দেখো মানে আমাদের যেন 16 মিলে যায়, মানে এর চার যেন বড় না হয়। তাহলে 4 4 16, এই যে দেখো 16, এটা তো মিলে গেছে। তাহলে এখানে আমাদের 81 নেমে গেল। আর এই যে এখানে 4-এর ডবল এখানে বসাতে হয়, মানে 2 দিয়ে গুণ করে, তা 4কে 2 দিয়ে গুণ করে 8 হবে। আচ্ছা, এবার দেখো এখানে যে কোনো সংখ্যা বসাবা, তাহলে এখানে 1 বসিয়ে কিন্তু হবে, কারণ যে সংখ্যা বসাবা সেই সংখ্যাতে গুণ। 1 বসিয়ে 1 দিয়ে গুণ, 81 কে 81, তাহলে 1 দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো তো একটা এখানে বসাতে হবে। 1681 যেটা আছে তার বর্গমূলটা কিন্তু 41 পেলাম। তাহলে 1681 বর্গমূল আমরা কত পেলাম, এটা 1 আছে, হ্যাঁ 41 পেয়ে গেলাম। এবার 256-এর বর্গমূল করে নিতে হবে। 256-এর বর্গমূলটা এখানে দেখাচ্ছে 256, ডান দিক থেকে জড়া মারো, এভাবে টান দাও, আর এখানে 1 দিয়ে করতে হবে। 1 1 কে 1, কারণ 2 নিলে 2 দিয়ে 4 হয়ে যাবে, 2-এর চাই বড়, যেন বড় না হয়, ভাগের নিয়ম 2-এর চাই ছোট বা 2 যেন হয়, ঠিক আছে। তার জন্য 1 নিতে হবে, 1 1 কে 1। এবার এখানে আমাদের দেখো 1 নামবে। এবার তোমরা এই জায়গায় টান দিয়ে এই 1-এর ডবল বসাবা, যেটা আমাদের 2। একটা তো ছোট, এবার নামাও। এখন একটা সংখ্যা নামাতে পারবে না, এই যে জড়া আছে না, এই জড়াটাকে নামাতে হবে। এবার নিয়ম হলো যেটা, যে আমাদের এই যে দেখো যে 2-এর পাশে, এই যে আমাদের 2 আছে না, এই যে 2-এর পাশে যে কোনো সংখ্যা বসিয়ে সেই সংখ্যাতে গুণ করবা। আমাদের এই যে 6 আছে, তাহলে কোন সংখ্যা বসিয়ে 6 হবে, মানে তোমাদের যদি দেখাই 6 বসাও, মানে 6-এর সঙ্গে 6 গুণ করলে 36, 6 6 36, এই যে 6 আসবে। তাহলে 6 দিয়ে যদি গুণ করো, 6 6 36, 6 6 দিয়ে 12, হাতে 3, 12 আর 3 15, দেখো 6 বসিয়ে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 156 আসছে। তাহলে 6টা আমরা এখানে বসাবো। তাহলে 256-এর বর্গমূলটা 16, এই যে আমরা এখানে কিন্তু 16 বসিয়ে দেবো। তাহলে দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা চলে এসেছে, যেটা আমাদের বলেছিল। এই যে দেখো কোন ভগ্নাংশকে গুণ করলে, মানে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলটা এটা হবে, মানে 41/16কে যদি আমরা 41/16 দিয়ে যে গুণ করি, তাহলে এটাই তো পাবো আমরা, তাই না, যেহেতু এর বর্গমূলটা। তাহলে আমাদের যে নির্ণীয় যে ভগ্নাংশটা আমাদের যে চেয়েছিল, কোন ভগ্নাংশ, তাহলে আমরা এখানে লিখে দেবো অ্যান্সারটা, যে নির্ণীয় ভগ্নাংশ। ওকে, নির্ণীয় ভগ্নাংশটা আমরা দেখো, নির্ণীয় ভগ্নাংশটা যেটা আমরা পেয়ে গেলাম কত, অ্যান্সারটা 41, যে 41/16, ঠিক আছে। এটা কিন্তু আমার অ্যান্সার। এই যে প্রশ্ন বলেছে না যে কোন ভগ্নাংশকে, সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সারটা, এই যে কোনের জায়গায় অ্যান্সারটা হবে 41/16। 41/16 ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে, মানে 41/16 দিয়ে গুণ করলে গুণফলটা আমাদের এটা দাঁড়িয়ে যাবে, তাই তো। এই যে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম, এখানে অ্যান্সার লিখে দিলাম। পরে আমরা চলে আসবো 6-এর প্রশ্নটা। দেখো 6 নাম্বারটা এখানে বলছে যে আমাদের হিসাব করতে বলেছে 49/91 আছে। 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে, মানে যে গুণফল হবে, তাই তো, গুণফলটা যে পাওয়া যাবে সেই গুণফলের বর্গমূলটা আবার বলেছে 1 হবে, ঠিক আছে। তাহলে এখানে এক কাজ করি, যে গুণফলটা দেওয়া নাই, সেই গুণফলের বর্গমূলটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এর 1-এর যদি বর্গ করে নিই, 1-এর বর্গ করলে সেই গুণফলটা আমরা পেয়ে যাব না। তাহলে আমরা এখন প্রথমেই কাজ করি, যে 1-এর বর্গ, এই যে 1-এর আমরা করব বর্গ। 1-এর বর্গ, দেখো তো 1-এর বর্গ আমরা কি জানি, 1-এর বর্গ 1-এর স্কোয়ার হয়ে যায়। এই যে 1-এর বর্গ 1-এর স্কোয়ার, তাহলে 1-এর স্কোয়ার বলতে 1 গুণিত 1, আর 1 1 গুণ করে তোমরা 1 পেয়ে যাবা। দেখো তাহলে 1-এর বর্গ আমরা 1 পেয়ে গেলাম। তাহলে এই যে দেখো তো, যে 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলটা তাহলে 1, মানে গুণফলটা আমরা পেয়ে গেলাম, এই যে 1 পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে এই ভগ্নাংশের সঙ্গে কোন ভগ্নাংশ গুণ করলে গুণফলটা 1 হবে, সেটা আমাদের জানতে চেয়েছে, তাই তো। মানে এরকম কথাটা দেখো, মানে আমি যদি বুঝাই তোমাদের, যে 49/91 আছে না, মানে এর সঙ্গে কোন ভগ্নাংশ গুণ করব এখানে, যে গুণফলটা আমাদের 1 হবে। গুণফলটা তো বের করে নিয়েছি, গুণফলের বর্গমূল 1 বলেছিল, 1-এর বর্গ 1ই, তাহলে গুণফলটা আমাদের 1। তাহলে এই যে আমাদের এখানে অ্যান্সারটা কী হবে। তাহলে এটা বোঝানোর জন্য তোমাদের আমি একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই। তোমাদের বলা হলো যে 4-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে। দেখো ছোটো সংখ্যাতে বুঝো, তারপর বুঝতে পারবা জিনিসটা কীভাবে কী করতে হবে আমাদের।
4-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে? তোমরা তো সহজে বলে দেবা স্যার 3, 3 দিয়ে গুণ করলে এই যে 4 3 12 হয়। তো এই 3টা আসলো কী করে, এই যে অ্যান্সারটা আসবে কী করে এখানে? তাহলে 3টা আসবে, দেখো এই যে 12 আছে না, 12কে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 4 3 12 হয়, এই যে অ্যান্সারে 3 আসছে। তাহলে এটা যেভাবে দেখো এদিককার সংখ্যাটার সঙ্গে এদিককার সংখ্যাটা ভাগ করলাম, একইভাবে এখানেও তোমাদের ওই জিনিসটাই করতে হবে যে 1 ভাগিত এই যে আমাদের 49/91 করে নিতে হবে, তখনই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা এই জায়গাটাই করব। আমরা লিখব যে এখন, ঠিক আছে, এখন আমরা করব এই যে 1, যেটা আমাদের বর্গ সংখ্যাটা আসবে সেই বর্গ সংখ্যাটাকে ভাগ করে দেব যে ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশটা দেওয়া আছে যাকে গুণ করতে হবে, তাই না, এই যে মানে এই ভগ্নাংশটা। তাহলে এখানে লিখে দেবো 49/91। এটার ভাগফলটাই আমাদের কিন্তু অ্যান্সারটা দাঁড়াবে, যেটা আমি বুঝালাম তোমাদের। চলো ভাগ করি। তাহলে ভাগকে যদি গুণ করে নাও, তাহলে দেখো যে ভাগটা কিন্তু এই ভগ্নাংশের, আর ভাগকে গুণ করলে ভগ্নাংশটা কিন্তু উল্টে যাবে। 49/91 আছে, তো এটা যাবে 91/49 হয়ে যাবে। আর 1 দিয়ে গুণ করে তো তোমরা পেয়ে যাবে 91/49 পেয়ে যাবে। তাহলে এই যে দেখো সেই নির্ণীয় ভগ্নাংশটা কিন্তু আমাদের এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা অ্যান্সার পেয়ে গেলাম। তো অতএব আমরা লিখে দেবো যে নির্ণীয় ভগ্নাংশ, ঠিক আছে। এই যে নির্ণীয় ভগ্নাংশ আমরা পেলাম কত, 91/49। এবার এখানে তোমরা এটাকে যেহেতু উপরে বড় আছে, তোমরা পূর্ণ সংখ্যা করতে পারো, তাই না, এটাকে ভাগ করে। তাহলে আমি যদি এটাকে পূর্ণ সংখ্যা করতে চাই, দেখো পূর্ণ সংখ্যায় তোমরা করতেও পারো, না করতেও পারো, তোমাদের ইচ্ছা। এখানে পূর্ণ সংখ্যা করলেও তোমাদের অ্যান্সার, আর পূর্ণ সংখ্যা যদি না করো তবু তোমাদের কিন্তু এটা অ্যান্সার দাঁড়াবে। আচ্ছা, বইতে যেহেতু অ্যান্সারটা তোমাদের পূর্ণ সংখ্যা রেখেছি, মানে ভাগ করা হয়েছে এখানে, চলো আমিও ভাগটা করে দেখিয়ে দিই তোমাদের। তাহলে দেখো 49 দিয়ে 91কে যদি ভাগ করো, তাহলে এখানে একবার নেবে, দুবারে তো বড় হয়ে যাবে। তাহলে 49-কে 49 বিয়োগ করো, 9 কত হলো 11। দেখো 9 কত হলো 11, 9 10 11 2 দিলে 8টা হয়ে, 9টা হয়ে যাবে 8, আর আমাদের 4 কত দিলে 8, তাহলে 4 দিলে 42। এটা ছোটো হয়ে গেছে, আর তো যাবে না। এখানে 1 পূর্ণ, এই যে 42টা তোমরা উপরে বসাবা আর 49টা নিচে নামাবা। তাহলে অ্যান্সারটা এখানে ভালো করে লিখি, আমাদের যে নির্ণীয় ভগ্নাংশটা হবে 1 পূর্ণ এই যে 42/49, এই যে আমাদের অ্যান্সার। তাহলে এখানে যদি আমি সহজভাবে বলি অঙ্কটা হলো কীভাবে, যেটা বলেছিল যে এই যে একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলে বর্গমূল 1 হবে। তা তোমরা প্রথমে করবা 1-এর বর্গ করে নিবা, 1-এর বর্গ যেটা পাবা সেই বর্গটার সঙ্গে, ঠিক আছে, বর্গটা দিয়ে মানে বর্গটাকে এটা দিয়ে ভাগ করে নেবা, মানে বর্গটা লিখবা আগে, যেটা বর্গ মানটা পাবা সেই বর্গের মানটা ভাগিত যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশটা দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করে যেটা পাবা সেটাই কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে। ওকে, পরে আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্নে। তো এখানে 7-এর প্রশ্নটা বলছে, হিসাব করে দেখি 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। একদম 6-এর মতনই প্রশ্নটা বলেছে। এখানে বর্গমূলটা 1 বলেছিল, এখানে গুণফলের বর্গমূলটা 2 হবে। তাহলে আমরা যেভাবে আগে করলাম, যে বর্গমূলটা দেওয়া আছে সেই বর্গমূলের বর্গ করে নাও, 2-এর বর্গ করে যে বর্গটা পাবো, এবার তার সঙ্গে এটা ভাগ করলে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে, তাই না। তাহলে আমরা প্রথমে এখানে লিখব 2-এর বর্গ, 2-এর বর্গ, 2-এর বর্গ 2-এর স্কোয়ার। আচ্ছা, 2-এর স্কোয়ার বলতে 2 গুণিত 2 আর 2 দিয়ে 4। এবার আমাদের এই যে আমাদের দেখো মানে এই যে ব্যাপারটা যেটা আবার বুঝাই তোমাদের, যে 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল, মানে গুণফলটা কিন্তু এখন পেয়ে গেলাম। বর্গমূল যখন 2 ছিল, 2-এর বর্গ 4, তাহলে গুণফলটা কত, গুণফলটা কিন্তু 4, তাই না। মানে এর সঙ্গে কোন ভগ্নাংশ গুণ করলে গুণফলটা কিন্তু 4 হবে, যেটা বলে দিয়েছে। তাহলে এই যে জিনিসটা এইভাবে যদি আমি দেখাই তোমাদের এখানে, যে 35/42 আছে, এর সঙ্গে কোন ভগ্নাংশ গুণ করলে গুণফলটা, যেটা আমাদের 4 বের করলাম, বর্গমূলটা 2 বলেছিল, তার বর্গ 4, মানে গুণফলটা হবে 4। তাহলে এই ভগ্নাংশটা কত হবে। একই উদাহরণ, যেটা তোমাদের উদাহরণটা বুঝালাম, যে 4-এর সঙ্গে কত গুণ করলে 12 পাবা, যেটা যে 3, সেটা 12 ভাগিত এই যে 12 ভাগিত 4, মানে এটা ভাগিত এটা, তাই তো। এই যে 12কে 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবে, 4 3 12 হয়।
এই যে 3 অ্যান্সারটা পেলাম। একইভাবে তোমাদের এখানে যেটা করতে হবে অ্যান্সারটা পাওয়ার জন্য 4 ভাগিত এই যে 35/42 এই যে ভাগ করলে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে। তো সেই কাজটাই করব আমরা এখানে। তো আমরা লিখব এখন এই যে 4, এই যে 4টা আগে লিখো, 4 ভাগিত আর যে ভগ্নাংশটা আছে 35/42 সেখানে আমরা লিখে দেবো 35/42। আচ্ছা, 4 ভাগটাকে গুণ করলে এই ভগ্নাংশটা উল্টে দিবা, 42/35। আচ্ছা, আমাদের তো এখানে কাটাকাটি করা যাচ্ছে না, তো উপরে গুণ করে নাও। 4 2 8 আর 4 4 16, এই যে 168 আর নিচে আমাদের 35। আচ্ছা, উপরে আমাদের দেখো বড় দাঁড়িয়ে গেল। চলো আমরা এখানে কি করব, এখানে আমরা ভাগ করে নেব। অ্যান্সারটা আমাদের বেরিয়ে গেছে, যেহেতু পূর্ণ সংখ্যায় অ্যান্সারটা থাকবে তার জন্য আমরা ভাগ করে নেব, তাই না? আচ্ছা, তোমাদের যদি আমি একটু বুঝাই, দেখো যে আমাদের যে ভগ্নাংশটা পেলাম না, তাহলে দেখো এই যে 35/42 আমি বুঝাচ্ছি। দেখো এই যে 35/42 একে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূলটা 2 হবে, দেখো আসবে। এই যে 35/42কে আমি যদি গুণ করি 168/35 দিয়ে যে গুণ করা যায়, তা দেখো তো কত আসছে। এই যে 35 কেটে গেল। তাহলে এখানে দেখো, এখানে এই যে 4, এই যে 42 4 168 পাবা, মানে 4 দিয়ে একে গুণ করো, 4 2 8 আর 4 4 16, দেখো 42 4 168, তাহলে আমাদের কত আসলো, 4ই আসলো না। এবার 4-এর যদি বর্গমূল করো, 4-এর বর্গমূল 2, তাহলে আমাদের দেখো অ্যান্সারটা যেটা বলেছিল যে 35/42 এর সঙ্গে কোন ভগ্নাংশ গুণ করলে গুণফলের বর্গমূলটা 2 হবে। এই যে গুণফলটা তো আমাদের 4 আর 4-এর বর্গমূল 2, সেই জিনিসটা কিন্তু আমাদের তৈরি হচ্ছে যে গুণফলটা 4 পেয়ে গেছি। তাহলে অ্যান্সারটা পাওয়ার জন্য এই যে 4 ভাগিত আমরা করে দেবো এই যে 35/42, তখনই অ্যান্সারটা আসবে। যেহেতু আমাদের অ্যান্সারটা রাখতে হবে পূর্ণ সংখ্যায়, তাই না? পূর্ণ সংখ্যা দেওয়া আছে এবং উপরে বড় থাকলে ভাগ করে নিতে হয়। চলো আমরা ভাগটা করে নিই। আচ্ছা, এখানে দেখো আমরা ভাগ করব কবারে যাবে, তাহলে এই যে 35কে গুণ করো, দেখো 4 দিয়ে যদি গুণ করো, 4 5 20 0, 4 3 12, 12 1 14, 140। দেখো 5 দিয়ে যদি গুণ করো না, দেখো 5 দিয়ে গুণ করে কত পাচ্ছে, 5 5 25, হাতে থাকলে 2, 5 3 15, 15 আর 2 16 17, দেখো 175 বড় হয়ে যাচ্ছে 5 দিয়ে। তাহলে 5 দিয়ে বড় হলে পরে তোমরা 4 দিয়ে নিবা, এই যে 4 দিয়ে নিলাম, 4 দিয়ে 140, এটা আমাদের দেখো এখানে কত নামবে, 8 নামবে। আর এইদিকে দেখো এখানে এটা 6 আছে, এটা 2 নামবে। তাহলে এবার দেখো আর কিন্তু আমাদের যাচ্ছে না, তাহলে এখানে তোমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে, দেখো এই যে পূর্ণ সংখ্যা বানিয়ে নাও, এই যে 4 পূর্ণ, এই যে 28টা আমরা উপরে লিখবো আর 35টা কিন্তু আমাদের নিচে আসবে। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে, ঠিক আছে? এই যে 4 পূর্ণ, এই যে আমাদের অ্যান্সারটা দেখো, এই যে আমাদের 4 পূর্ণ 28/35। দেখো আমরা এখানে কাটাকাটি করতে পারতাম, কাটাকাটি করিনি, কিন্তু কাটাকাটিটা এখন বোঝা যাচ্ছে যে তোমরা 7 দিয়ে কাটাকাটি করতে পারবা। এখানে আমাদের কিন্তু 7 দিয়ে কাটাকাটি যেত। তো এখানে যদি কাটাকাটিটা নাও করো, তো তোমরা ভাগটা করে নিবা, এখানে কাটাকাটিটা বুঝতে পেরেছো, এখানেই করে নাও। তাহলে এই যে 7 4 28, এই যে দেখো 7 4 28 আর 7 5 35। তাহলে আমরা এই যে 4 পূর্ণ, উপরে আবার 4 আর নিচে 5, 4 পূর্ণ 4/5, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যে নির্ণীয় ভগ্নাংশ, মানে কোন ভগ্নাংশ বলেছিল, এই যে 35/42কে কোন ভগ্নাংশতে গুণ করলে, সেই ভগ্নাংশটা আমরা পেয়ে গেলাম 4 পূর্ণ 4/5। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে নির্ণীয় ভগ্নাংশ, নির্ণীয় ভগ্নাংশটা আমরা কত পেলাম, এই যে 4 পূর্ণ 4/5, এই আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 8 নাম্বার প্রশ্নে। দেখো 8-এর প্রশ্নটা বলছে 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর তোমাদের যে নিজে করে ক্লাসগুলো দিয়েছে 11.1 11.2, ঠিক আছে? তাহলে সেই ক্লাসগুলোতে এই টাইপের অঙ্কগুলো, মানে 11.2তে ছিল নিজে গুড়ি 11.2, সেখানে কিন্তু অঙ্কগুলো ছিল অনেক অঙ্ক। তো চলো তোমাদের যে যারা ওই ক্লাসটা দেখেছো তোমরা সহজে জানো যে কীভাবে অঙ্কটা করতে হবে। এই যে আমাদের 9/50 আছে না, তাহলে এতকে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। দেখো 9টা কিন্তু পূর্ণবর্গ, এই যে 3 3 9, তাহলে 50টা পূর্ণবর্গ 9। তাহলে দেখো আমরা কত দিয়ে গুণ করব, তার জন্য তোমাদের যে 50টাকে লসাগু ভেঙে দাও, লসাগু করো 2 দিয়ে, 2 2 4, দেখো এই যেটাকে 4 ধরলাম, 1 বাঁচলো, এটা 10 হয়ে গেল, 2 5 10,
আর এখানে আমরা 5 দিয়ে করবো, 5 5 25। তাহলে এখানে আমি লিখছি, দেখো 9 বাই এই যে 50 টাকা ভেঙে আমরা কত পেলাম, 2 গুণিত 5 গুণিত 5। এবার তোমাদের এখানে যে দেখাই, দেখো আমাদের এই যে 2টা আছে না, আমরা কত দিয়ে গুণ করতে হবে, আমরা যদি 2 দিয়ে যদি গুণ করি, দেখো এই যে 2 আর 2 কেটে যাবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদের নিয়মটা। তো 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কেটে যাবে, এটা জোড়া হয়ে গেল, মানে 25। এটা 9, 9টা পূর্ণবর্গ, 25 পূর্ণবর্গ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে ভগ্নাংশটা 9 বাই 50 আছে, একে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে যে ভগ্নাংশটা পাবো সেটা আমাদের কি একটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, যেটা আমাদের বলেছিল, কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, সেটা একমাত্র সংখ্যাটা আছে 2। তাহলে 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। দেখতে পাচ্ছ একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তোমরা যে অ্যান্সারটা লিখবা, এই যে 9 বাই 50 এত কি কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। জাস্ট তোমরা এভাবে লিখে দাও, আমাদের অ্যান্সার কমপ্লিট। অ্যান্সারটা কিন্তু আমাদের 2। চলো এরপরে আমরা চলে আসবো 9 নাম্বার প্রশ্নে। দেখো 9 প্রশ্নটা বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে 14 বাই 15, এবং সেই সংখ্যা দুটির ধনাত্মক সংখ্যা দুটির ভাগফল দেওয়া আছে 35 বাই 24। তাহলে সংখ্যা দুটি কী কী, সংখ্যা দুটি আমাদের বের করতে বলেছে। আচ্ছা, আমরা কাজ করি, আমরা প্রথমে সংখ্যা দুটিকে ধরে নিচ্ছি, একটা এক্স একটা ওয়াই। তো আমরা লিখবো এখানে ধরি সংখ্যা দুটি, সেই সংখ্যা দুটিকে আমরা ধরে নিলাম, একটা এক্স আর একটা আমরা ধরে নিলাম ওয়াই ধরে নিলাম। এবার দেখো তো এখানে সংখ্যা দুটির যে গুণফল দেওয়া আছে, এই যে এক্স গুণিত ওয়াই কত দেওয়া আছে, 14 বাই 15 দেওয়া আছে। আমি 1 নং নাম দিয়ে দিলাম। এবং সংখ্যা দুটির ভাগফল, মানে সংখ্যা দুটির ভাগফল, এই যে দেখো সংখ্যা দুটির ভাগফল কত দেওয়া আছে আমাদের, এই যে 35 বাই 24। আচ্ছা, এই যে ভাগফল তোমাদের এখানে আমি একটা জিনিস দেখাই, এটা বা দিলাম। দেখো ভাগকে তোমরা এইভাবে বাই করে লিখতে পারো, ভাগ মানে এটা বাই হয়ে যাবে। তাহলে এই যেখানে আছে 35 বাই 24, একে আমি 2 নং নাম দিয়ে দিলাম। এটা আমাদের 1 নং, এটা 2 নং। এখন কি করব আমরা, এই যে 1 নং 2 নং গুণ করে নেব, 1 গুণিত 2। তা দেখো তো 1 গুণিত 2 যদি করো, তাহলে আমাদের বা দিয়ে কত আছে, এক্স গুণিত ওয়াই, তাই না। আর এখানে এই যে গুণ করছি, তো এখানে গুণ চিহ্ন দিলাম। আর এই যে 2 এর বা দিকে আছে এক্স বাই ওয়াই। দেখো এই যে 1 এর বামপক্ষ গুণিত 2 এর বামপক্ষ সমান সমান। তারপরে এই যে দেখো 1 এর ডান পক্ষ, এই যে 1 নং সমীকরণের ডান পক্ষ 14 বাই 15 গুণিত 2 নং সমীকরণের ডান পক্ষটা 35 বাই 24। 35 বাই 24। তবে এখানে আমরা সরল করব। এখানে ওয়াই ওয়াই কিন্তু কেটে যাচ্ছে, তাহলে ওয়াই ওয়াই যদি কেটে যায়, বা এক্স এক্স গুণ করলে পরে তোমরা এস স্কোয়ার পেয়ে যাবা। ঠিক আছে, এক্স এক্স গুণ করে এস স্কোয়ার। এখানে কাটাকাটি করো, 5 দিয়ে করো, 5 3 15 আর 5 7 35। আচ্ছা, এখানে এবার লক্ষ্য করো, এই যে 2 দিয়ে কাটাকাটি করতে পারবা। এই যে এখানে 2 আচ্ছা 2 7 14 করলাম, আর এখানে 2 1 কে 2, 2 দিয়ে 4। তাহলে আমরা দেখো 7 গুণিত 7 আর নিচে এখানে 3 গুণিত 12 এভাবে পেলাম। এবার এখানে যদি তোমরা এক্সের মানটা বের করতে চাও, তাহলে এরপর না রুট ওভার চাপে যাবে। ঠিক আছে, যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক আছে, মানে স্কোয়ার ছাড়লে প্লাস মাইনাস হয়, তাহলে এখানে কিন্তু মাইনাস হবে না, সংখ্যা দুটি ধনাত্মক বলেছে প্রশ্নেই, তার জন্য এখানে ধনাত্মক মান, মানে মাইনাসটা ছাড়া। ঠিক আছে, ধনাত্মক মানটাই হবে, মাইনাসটা হবে না, মানে প্লাস মাইনাস হবে না। তাহলে আমাদের এখানে 7 গুণিত 7 আর এটা হচ্ছে 3 গুণিত 12। স্কোয়ার ছেড়ে দিলে রুট ওভার চাপিয়ে দেবা, ধনাত্মক মানের জন্য শুধু আমাদের রুট ওভার চাপবে। এবার এখানে এক্স সমান সমান, এখানে আমি বা দিয়ে দিলাম, এক্স সমান সমান, এখানে দেখো বর্গমূলটা করার চেষ্টা করবো উৎপাদকের সাহায্যে। 7 গুণিত 7 তো আছেই। আচ্ছা 3 গুণিত, যে 12টাকে ভেঙে লিখতে পারো, দেখো 3 গুণিত 2 গুণিত 2, দেখো 3 দিয়ে 6, 6 দিয়ে 12, এই যে 12টাকে ভেঙে এইভাবে লিখে দিলাম। তোমরা 12টাকে লসাগু করলে তোমরা এইভাবে পাবা। এই যে আমি এখানে দেখাই, এই যে 12টাকে যদি লসাগু করো না, তাহলে দেখো 3 দিয়ে লসাগু করো, 3 4 12। এবার লসাগুটা 2 দিয়ে করো, 2 দিয়ে 4। দেখো তো এই যে 3 2 2, এই যে 3 2 2, 12কে ভেঙে তোমরা পাবা বা এক্স সমান সমান। এবার বর্গমূল দেখো, এই যে রুট ওভার এটা চিহ্ন, এটাকে বর্গমূল বলা হয়।
তা বর্গমূল দুটো 7 থাকলে একটা 7 বের করবা, আর দুটো 3 আছে বলে একটা 3 গুণিত দুটো 2 আছে বলে একটা 2, এভাবে বর্গমূল করে নেবা। বা x সমান সমান দেখো এটা আমরা পেয়ে যাব 7/6 পেয়ে যাব। তাহলে x সমান পেয়ে গেলাম, মানে একটি সংখ্যা কিন্তু পেয়ে গেছি 7/6। এবার আমরা কি করব, অপর সংখ্যাটি অন্য সংখ্যাটি পাওয়ার জন্য আমরা এই জায়গায় যে 1 নং সমীকরণে এই যে x এর জায়গায় x এর মানটা পুট করে দিই, তো y এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব একটা কথা যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x সমান সমান 7/6 বসিয়ে পাই দেখো। তাহলে 1 নং সমীকরণটা যে এখানে আছে x গুণিত y, তাহলে এই যে x এর জায়গায় আমরা বসিয়ে দেব 7/6। তাহলে এখানে 7/6 দেখো, এই যে লক্ষ্য করে এখানে এই যে x এর জায়গায় আমরা কত বসালাম, x এর জায়গায় 7/6 গুণিত y আছে, গুণিত y সমান সমান, আর এদিকে আছে 14/15। তাহলে 14/15। আচ্ছা তোমাদের আমি এখানে দেখো একটু কাটাকাটি দেখাই। আচ্ছা একটা কাজ দেখাই, আমি এখানে বা দিয়ে দিলাম। এই যে ওয়াইয়ের মানটা বের করবো, তো তাহলে এখানে 14/15 বসিয়ে দিলাম, আর 7/6টা আছে না, একে যদি আমরা এই দিকে নিয়ে আসি, যদি গুণ আছে তাহলে এখানে গুণ দিবা আর এটাকে উল্টে দিবা, মানে 6/6 কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। ঠিক আছে, এই যে গুণ রাখার আছে এদিকের ভগ্নাংশটা এদিকে নিয়ে আসলে ভগ্নাংশটাকে উল্টে রেখে দিবা গুণ দিয়ে। তাহলে দেখো 7 2 14, আর এখানে 3 দিয়ে কাটাকাটি করো, 3 2 6, আর 3 5 15। তাহলে দেখো আমরা বা ওয়াইয়ের মানটা কত দাঁড়ালো, উপরে 2 আর 2 গুণ করলে 2 2 4, আর নিচে দেখো এই যে 5 বাঁচলো, 5টা বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে আমরা যদি এখানে লিখে দিই অতএব দিয়ে সংখ্যা দুটি যে বের করতে বলেছিল, সংখ্যা দুটি আমরা কত পেয়ে গেলাম, একটা পেলাম 7/6, সংখ্যা দুটি পেলাম আমরা 7/6, ও আর একটা পেলাম 4/5, এই যে 4/5। ওকে, তো আমাদের হয়ে গেছে ধনাত্মক সংখ্যা দুটি আমাদের বেরিয়ে গেছে। তো তোমরা এইভাবে এই নিয়মে যেভাবে দেখালাম এইভাবে তোমরা কিন্তু সহজে করে নিতে পারবা। তো এরপরে আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্নে। তো 10-এর প্রশ্নটা আমাদের যে বলেছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কী? একদম যেভাবে 9 নম্বর অঙ্কটা আছে দেখো, একইভাবে 10 নম্বর অঙ্কটা বলেছে। তো আমরা একই নিয়মে করব, যেভাবে সংখ্যা দুটিকে আমরা xy ধরে নিয়েছিলাম, আমরা এখানেও সংখ্যা দুটিকে xy ধরে নেব। তা চলো আমরা এখানে লিখব ধরি সংখ্যা দুটিকে আমি একটা x ধরলাম, একটা y ধরলাম। তা এবার দেখো যেটা আমাদের এখানে বলেছে সংখ্যা দুটির গুণফল বলতে x ইন্টু y, এটা আমাদের দেওয়া আছে কত, 16/50। তাহলে এই যে আমাদের 16/50 দেওয়া আছে, একে 1 নং নাম দিয়ে দেবো। আর ভাগফল, দেখো ভাগফল বলতে আমরা এই যে সংখ্যা দুটির ভাগফল x/y, এই যে বাই দিয়েও ভাগফল বোঝায়, x/y এটা ভাগফল। এই সংখ্যা দুটির ভাগফল বলেছে কত, 1/2, একে নাম দিয়ে দেবো আমরা 2 নং। এবার এই 1 আর 2 গুণ করব, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি আমরা গুণ করি না, তা দেখো এই বাম পক্ষগুলো গুণ করো, x গুণিত y আছে আর গুণ, আর এর আছে বাম পক্ষটা x/y সমান সমান, এবার ডান পক্ষ 16/50 গুণিত এই যে 1/2, এখানে y কেটে যাবে। তাহলে বা x গুণ করে তোমরা পেয়ে যাবে x², আর এখানে দেখো 2 দিয়ে এটা কাটাকাটি করে 2 8 16। আচ্ছা আবার এখানে তোমরা কাটাকাটি করতে পারবে 2 দিয়ে, 2 4 8, 2 দিয়ে 2 দিয়ে 4, 1 চলে আসলো 10, 2 5 10। তাহলে এখানে 4/25 থাকলো। তাহলে এখানে বা x এর মানটা এটা √4/25 হবে, মাইনাস হবে না, যেহেতু এখানে ধনাত্মক সংখ্যা আছে, মানে স্কোয়ার ছাড়লে প্লাস মাইনাস √ওভার চাপে এখানে প্লাস মাইনাস হয়। তো এখানে প্লাসটা হয়েছে, মাইনাস নেওয়া হয়নি, যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক বলে দিয়েছে প্রশ্নে। তাহলে x সমান সমান দেখো 4-এর বর্গমূল, মানে 4টাকে ভেঙে তোমরা 2 গুণিত 2 করতে পারবা, আর 5টাকে ভেঙে 5 গুণিত 5 লিখতে পারবা। তো বা x সমান সমান দুটো 2-এর জন্য একটা 2 বের করে দাও, আর দুটো 5-এর জন্য একটা 5, x এর মান পেয়ে গেলাম।
এই মানটা আমরা বসিয়ে দেবো কোথায়, 1 নং বসিয়ে দেবো। তাহলে আগের মতো আমরা লিখবো যে 1 নং সমীকরণে x সমান 2/5 বসিয়ে পাই, 2/5 বসিয়ে পাই। চলো 1 নং সমীকরণে আমরা বসাই 2/5। 1 নং সমীকরণে যে দেখতে পাচ্ছ এখানে x এর জায়গায় বসাবো, এখানে 2/5 বসাবো। তাহলে 2/5 গুণিত, এই যে গুণিত, এখানে 2/5 বসালাম, গুণিত y সমান কত আছে, ডান দিকে আছে 16/50। তাহলে এটা লিখে দেবো 16/50। আচ্ছা, বা এখানে ওয়াইটা লিখে দিলাম, এদিকে 16/50, আর এই যে ভগ্নাংশটা এদিকে গুণ দিয়ে উল্টে লিখে দেবো, 5/2 হয়ে যাবে। ঠিক আছে, এখানে যে গুণ হয়ে থাকে একটা ভগ্নাংশ, এইদিকে যে ডান দিকে নিয়ে আসো, তাহলে ভগ্নাংশটাকে উল্টে লিখবা। আচ্ছা, 2 8 16, আর এখানে 5 দিয়ে কাটাকাটি করো, এই যে দেখো 5 একে 5 0, তাহলে এখানে আবার 2 দিয়ে কাটাকাটি করতে পারবা, 2 4 8 আর 2 5 10। তাহলে তাহলে এখানে ওয়াইয়ের মানটা কত দাঁড়ালো, উপরে এখানে 4, এটা আমাদের 4 আর নিচে 5। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব সংখ্যা দুটি একটা পেলাম, দেখো এই যে 2/5, এই যে 2/5 পেলাম একটা, আর একটা পেলাম 4/5, এই যে 4/5। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। যে সংখ্যা দুটি আমরা বের করে নিলাম। কারণ এখানে যে ভাগফলটা 1/2 আছে, দেখো 1 এর চেয়ে ছোটো, মানে ভাগফলটা 1 এর চেয়ে ছোটো আছে, মানে আমাদের এখানে কিন্তু ওয়াইটা মানে এক্সটাই ছোটো হবে, ওয়াইটা বড় হবে। ঠিক আছে, মানে ওয়াই গ্রেটার দেন এক্স হবে এই জায়গায়। তাহলে আমাদের এইভাবে কিন্তু অঙ্কটা করে নিতে হবে, এই যে আমাদের যে অঙ্কটা। তো আজকে আমরা পার্ট 2 ক্লাসে আমরা দেখালাম 5 থেকে 10 অবধি দেখালাম পার্ট 2 ক্লাসে। তা পার্ট 3 ক্লাসে তোমরা 11 থেকে পাবা। ঠিক আছে, আজকে এই অবধি, তোমরা ভালো থেকো সবাই।